রব্বুল আলামিনের ইবাদতের উপর অথবা তাওহীদের উপর ইস্তেকামাটা কি জিনিস এটা একটু দেখে নেন। মনে করেন আপনার ছেলে অসুস্থ হয়েছে, আপনার প্রতিবেশীর ছেলেটাও অসুস্থ হয়েছে, খুব মুমূর্ষু অবস্থা, রাজশাহী মেডিকেলে আজ 20 দিন ধরে পড়ে আছে, ডাক্তার বলে দিয়েছে এই ছেলে বাঁচার কোনো সম্ভাবনা নাই। এমত অবস্থায় আপনি শুনলেন যে শাহজালালের মাজারে অথবা শাহপরানের মাজারে অনেক বড় আল্লাহর ওলি আছে, পীর সাহেব আছে, তার কাছ থেকে তাবিজ নিয়ে এসে ওই তাবিজটা যদি এই ছেলের গলায় পরিয়ে দেওয়া হয় তাহলে এই সন্তান সুস্থ হয়ে যাবে। অথবা কোরআন মাজিদের একটা আয়াত যদি তার কাছ থেকে নিয়ে এসে পানিতে ডুবিয়ে তাকে খাওয়ানো হয় তাহলে সন্তান সুস্থ হয়ে যাবে। অথবা কোরআন মাজিদের আয়াতটাকে তার গলায় বেঁধে দিলে সন্তান সুস্থ হয়ে যাবে। এই খবর যখন আপনার কাছে এসেছে, আপনার প্রতিবেশী তাড়াতাড়ি করে শাহজালালের মাজার থেকে তার কাছ থেকে তাবিজটা নিয়ে এসে তার সন্তানের গলায় ঝুলিয়ে দিল, তার মাজায় বেঁধে দিল। সত্যি সত্যি 3 দিন পরে আপনার প্রতিবেশীর সন্তান সুস্থ হয়ে গেছে, সুস্থ হয়ে ফিরে এসেছে, হেঁটে বেড়াচ্ছে, বাস্তবে সুস্থ হয়ে গেছে। আর আপনার সন্তান অসুস্থ, আপনি জানেন এটা শিরক, আপনি জানেন এই কাজ করা যাবে না, তো আপনি আর ওই পীর বাবার কাছে যাননি, ওই তাবিজ পরিধান করাননি। 3 দিন যায়, 5 দিন যায়, 10 দিন পরে আপনার সন্তান মারা গেছে। আপনি ধৈর্য ধারণ করেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, আপনি বুঝেছেন যে ওই সম্পদ রব্বুল আলামিনের ছিল, আল্লাহ নিয়ে গেছেন। এবার রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন আপনার কথাই, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, এইভাবে যারা সীসা ঢালা প্রাচীরের মতো রব্বুল আলামিনের একত্ববাদের উপর থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, ওদের উপরে আপনার উপরে যখন মৃত্যু আসবে তখন আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য ফেরেশতারা আসমান থেকে নেমে আসবে। সুবহানাল্লাহ। কেননা আপনি দুনিয়াবী জীবনে আল্লাহর একত্ববাদের উপর সীসা ঢালা প্রাচীরের মতো অটল থেকেছেন, আপনার সন্তান চলে গেছে তাও শিরক করেননি। এই জন্য আল্লাহ আপনাকে সম্মানিত করবে আপনার মৃত্যুর সময় থেকে। ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে নেমে এসে কি বলবে? আল্লাহ তাখাফু, তুমি ভয় পেও না, কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, এবং তুমি কষ্ট পেও না, দুঃখ পেও না। ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, তুমি এখন আল্লাহর পক্ষ থেকে তোমার দুনিয়াবী জীবনে যে ওয়াদা করা হয়েছিল জান্নাতের, যেই জান্নাতের অপেক্ষায় তুমি ছিলে, যেই জান্নাতের কারণে, যে রব্বুল আলামিনের সাক্ষাতের কারণে তুমি তার সাথে কাউকে শিরক করনি, ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম